প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। হাসপাতালে দেখা যাচ্ছে রোগীদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে জানাতে ঢাকা শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, প্রচণ্ড গরমে তো অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করা। আপনি তো ঢাকা শিশু হাসপাতালে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শম্পা, এখানকার পরিস্থিতি যদি বলি, গত এক সপ্তাহে আসলে এখানে শিশু রোগীর সংখ্যা ক্রমশ বেড়েছে এবং ডাক্তার যেটা বলছে যে এইরকম তাপদাহে আসলে বয়স্ক এবং শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এবং ঠিক একই চিত্র কিন্তু আমরা আসলে এখানে এই শিশু হাসপাতালে এসে দেখেছি। আমরা দেখছি যে যে ওয়ার্ডটিতে আমরা আছি, এখানে কিন্তু আমরা দেখছি শ্বাসকষ্ট সহ নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই কিন্তু আমরা এখানে মূলত দেখছি। এবং ডাক্তার আসলে যেটি আমরা এখানে কথা বলেছি চিকিৎসকের সঙ্গে, চিকিৎসক বলছেন যে দৈনিক আসলে 5 শতাধিক শিশুকে তাদেরকে এখানে চিকিৎসা দিতে হচ্ছে এবং যাদের অধিকাংশকে আসলে ভর্তি করাতে হচ্ছে হসপিটালে। এবং আমরা কিন্তু এখানে দেখছি শুধু যে ঢাকার ভেতরের শিশুদেরকে এখানে ভর্তি করাতে হয়েছে এমন না, ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে কিন্তু এই হাসপাতালে এসে অনেকে আসলে তাদের শিশুদের চিকিৎসা দিচ্ছে। এবং আরেকটা বিষয় যদি একটু বলতে হয়, সেটি হচ্ছে যে এই যে তাপপ্রবাহটি চলছে, এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, সেটি কিন্তু আগামী 3 দিন জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকার কারণে কিন্তু সেই তাপপ্রবাহটাও কিন্তু আরও বাড়বে এবং এই পুরো তাপপ্রবাহটা কিন্তু পুরো এপ্রিল মাস জুড়ে আসলে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। 36 থেকে 42 ডিগ্রি পর্যন্ত কিন্তু কোথাও কোথাও এই তাপমাত্রা ছড়াতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে আমরা শুধু এই হাসপাতাল না, আমরা দেখেছি যে আইসিডিডিআরবি যেখানে আসলে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হয়, সেখানে কিন্তু এখন যে পরিস্থিতি, সেখানে দৈনিক প্রায় 500 রোগীকে সেখানে ভর্তি হচ্ছে এই ডায়রিয়া বা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে। তবে সেই সংখ্যাটা গতবারের চেয়ে তুলনামূলক কম। তবে এই তাপপ্রবাহ যদি আরও বেশি দিন আসলে চলমান থাকে তাহলে কিন্তু অস্বাভাবিক হারে ডায়রিয়া বা পানিবাহিত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু চিকিৎসকদের ধারণা। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সবশেষ তথ্য। রাজধানী থেকে আমাদেরকে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। তীব্র দাবদাহে নাকাল জনজীবন, গরমে জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগ বাড়ছে। নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী এবং মেহেরপুরে আছেন সহকর্মী মুজাহিদ মুন্না। শুরুতেই যাচ্ছি রামিমের কাছে। রামিম, জানাবেন খুলনায় গরমের পরিস্থিতি কেমন দেখছেন? তাপমাত্রা কিন্তু অনুভূত হচ্ছে এখানে এবং মাঝারি ধরনের তাপমাত্রা। আমি কিন্তু কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছিলাম, সেখানে যেটি বললেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা, যে বর্তমানে যে তীব্র গরম খুলনাতে অনুভূত হচ্ছে, শুধুমাত্র খুলনাতে না, খুলনা অঞ্চল জুড়ে কিন্তু এই তীব্র গরম অনুভূত হচ্ছে। এখানে সবচেয়ে সমস্যায় রয়েছেন কিন্তু এই গরমে বিভিন্ন শ্রমজীবী মানুষেরা, যারা কিন্তু ছুটির দিন, আজকে ছুটির দিন হলেও অফিস আদালত বন্ধ রয়েছে। অফিসিয়াল মানুষ যারা রয়েছে তারা বাড়ি থেকে বাইরে বের হচ্ছে না, কিন্তু তারপরেও এখানে শ্রমজীবী মানুষ রয়েছে, তাদের কিন্তু বের হতেই হচ্ছে তাদের এই যে কর্মের তাগিদে। তো সে কারণে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন এবং প্রচন্ড তাপদহে কিন্তু তারা কিন্তু এই শহর জ্বলছে বললেই চলে। এখানে আমরা আজকেও যেটি দেখেছি যে আজকে কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে খুলনায়। এছাড়াও গতকালকে কিন্তু 39.0 ডিগ্রি তাপমাত্রা ছিল। এছাড়াও খুলনা অঞ্চলের মধ্যে চুয়াডাঙ্গা এবং যশোরে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এখানে বিশেষ করে যে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু গাছের যে ছায়া, সেই ছায়া তলে কিন্তু বসার জন্য চেষ্টা করছেন, বা বাইরে যারা যাচ্ছে তারা কিন্তু এখানে যে পানীয় যে দোকানগুলো রয়েছে, সেই সব দোকানগুলোতে কিন্তু তারা ভিড় করছেন। আমরা এখানে এসে কিন্তু দেখেছি যে এখানে যে পানীয় দোকানগুলো রয়েছে, ঠান্ডা পানীয় এবং ডাবের দোকান, সেই সব দোকানে কিন্তু সাধারণ মানুষ ভিড় করছেন। এছাড়াও
হাসপাতালগুলোর কথা যদি একটু বলি, সেখানে কিন্তু সর্দি কাশি জ্বর বা ডায়রিয়ার যে রুগী গরমে কিন্তু সেগুলো বেড়েছে, এবং এই যার কারণে কিন্তু হাসপাতালে কিছুটা রুগীর সংখ্যাও বেড়েছে। এছাড়াও এখানকার স্থানীয় যারা বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন বা শিশু যারা রয়েছেন, তারা কিন্তু এই গরমে বেশ ঝুঁকিতে রয়েছেন। আজকে স্কুল কলেজগুলো বন্ধ থাকলেও স্কুলের যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু অনেকেই প্রাইভেট বা কোচিং সেন্টারে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যদি বলছেন যে এই যে গরম, এই গরমে কিন্তু তারা আহ, 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 কিন্তু কাজ করতে পারছেন না বা পড়াশোনা ঠিক মতো করতে পারছেন না। তো সবাই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। খুলনা থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবারে চলে যাচ্ছি মেহেরপুরে, সেখানে আছেন সহকর্মী মুজাহিদ মুন্না। মুন্না, মেহেরপুরে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? শম্পা, আপনাকে আমি প্রথমে জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকেই সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গতকালকেও মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 12টার সময় মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা মাত্র 19%। আমি যদি গত কয়েকদিনের বিশ্লেষণ করি, গত কয়েকদিনে কিন্তু 12টার সময় আবহাওয়া সর্বোচ্চ 40-এর ঘর পৌঁছায়নি। 37, 38, গতকালকে ছিল 39, আজকে কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। সুতরাং আজকে বেলা শেষে অর্থাৎ 2টা বা 5টার সময় কিন্তু তাপমাত্রা 41 বা 42 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং যারা শিশু। এরা অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক এবং ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে, যার ফলে মেহেরপুরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিকগুলো রয়েছে, প্রত্যেকটা ক্লিনিকে কিন্তু রোগীর অতিরিক্ত চাপ। আমি যদি আপনাকে বলি যে মেহেরপুর জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হলেও আজকে রোগী ভর্তি আছে কিন্তু 4 শতাধিকের বেশি। এবং আজকে যদিও শুক্রবার, বহির্বিভাগে রোগী দেখছে না, কিন্তু বহির্বিভাগে অতিরিক্ত চাপ দেখতে পাচ্ছি আমরা। গতকালকেও আমরা দেখেছি বহির্বিভাগে অতিরিক্ত 100 থেকে 200 রুগী কিন্তু চিকিৎসা নিয়েছে। এতে করে ডাক্তাররা বলছে যে এই হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে হলে রোদ থেকে কিন্তু বেরোতে নিষেধ করছে। শম্পা, এই ছিল আমার কাছে মেহেরপুরের গরমের সর্বশেষ পরিস্থিতি। তীব্র দাবদাহে মেহেরপুরের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ মুন্না।